প্রথমে দেখে মনে হবে কারাপ্টেড, কিন্তু তারপরে ক্রমশ প্রকাশ। ক্রাইম থ্রিলার, যখন থ্রিলারে তো বলে দিলে হয়েই গেল, তো কাজেই থ্রিলারে আমাকে ইনফরমেশন হাইড করে রাখতেই হবে, আমার কিছু করার নেই। তবে যেরকম দেখা যাচ্ছে ট্রেলারে আমরা যতটা ইনফরমেশন দিচ্ছি সেখানে একটা মাঝামাঝি মনে হচ্ছে, নিদার ব্ল্যাক নর হোয়াইট, একটা গ্রে লাইনে বিচরণ করছে প্রত্যেকটাই চরিত্র। আমরা যখন ছবিটা দেখব তখন কারা মোর টুয়ার্ডস ব্ল্যাক, কারা মোর টুয়ার্ডস হোয়াইট, সেটা আরও পরিষ্কার হবে। ইটস নট এ ট্রু স্টোরি, ইটস ইন্সপায়ার্ড ফ্রম আ ট্রু স্টোরি। আমি আবার বলছি, ইটস নট বেসড অন ট্রু স্টোরি, ইট ইজ অ্যান এরকম অনেক inspired from true ঘটনা আছে। আমি একটা অন্য কল্পকাহিনী। বিষয় নিয়ে বলতে চাই, কল্পকাহিনীটা কেন ইন্সপায়ার্ড হয়েছে ও করতে বা আমরা কাজ করতে। বলা হচ্ছে যে 2025 সালে ডিপ্রেশন উইল বি দি লার্জেস্ট প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো যদি আমরা রুটে গিয়ে দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যেই গ্রে শেড, যেরকম ও বলল, মানে ধূসর চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু একটা জার্নি, একটা মানুষের জীবন যায়। এখানে অনেকগুলো মানুষকে একসাথে নিয়ে এই কাজটা করা হয়েছে, যেখানে তারা শিল্পী। সবথেকে বড় কথা যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার যা দেখানো হয়েছে গল্পের প্রেক্ষাপট হিসেবে, সেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ এই সময় দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমার চরিত্রের কথায় আমি বলবো যে সুধা মালকার যখন আমার কাছে এলো, তখন প্রথমে মনে হয়েছিল যে পুলিশ চরিত্রে আমাকে কতটা মানাবে। তারপরে জানতে পারলাম যে আগে একজন অভিনেতা, তিনি কাজ করার কথা ছিলেন অভিনেতা। আমি জিজ্ঞেস করলাম ডিরেক্টরকে, অভিনেত্রী কেন করছো? বলে তোমার মধ্যে ওই জায়গাটা আছে যে তুমি একটু শাসাতে পারবে আর কি। তাই জন্য আমি কতটুকু শাসাতে পেরেছি, কতটা চমকাতে পেরেছি, বা কতটা সত্যের পক্ষে কথা বলতে পেরেছি, সেটা দেখার জন্য অতি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কালিয়াচক চ্যাপ্টার 1 অন 14th। এটা বিয়ের আগে হয়েছিল, কাজেই বিয়ের পরে যে ছবিগুলো যদি আমরা কোনো ছবি একসাথে করি তখন এই আপনার প্রশ্নটা applicable হবে। এখনও সেটা হয়নি, এই ছবির ক্ষেত্রে হয়নি। না না না, ও ফ্লোরে আমি বলতে পারি আগে থেকেই, যেটা আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ভীষণ অনেস্ট অ্যান্ড ভীষণ স্ট্রিক্ট ডিরেক্টর, কারণ ও জানে ও কি চায়, চরিত্রদেরকে কেমনভাবে ও দেখাতে চায় পর্দায়। আর সেই ব্যাপারে ওর লিমিটটা কিন্তু খুব, মানে আমি বলবো সেটা সাধুবাদ জানানোর মতো। মানে আমি অন্তত ওকে সেটার জন্য বলবো যে ইউ হ্যাভ গট ইট। খুব ভালোভাবে যতটা যার চরিত্র যতটুকু প্রয়োজন ছবির মধ্যে সেটুকুই রাখে, মেয়েধীন একটা ছবি করার চেষ্টা করে। তারপরে হুজ বস, সবথেকে বড় বস তো ওপরওয়ালা, তিনি বসে আছে। একটা সিনেমা তৈরি করা সবসময় চ্যালেঞ্জিং হয়, বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি নতুনদের নিয়ে কাজ করতে, সেটা কতটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। আমি যখন এই চ্যালেঞ্জটা, আমি আগেও বললাম যে যখন এই ফরম্যাটে কাজ করার কথা ভাবি তখন আমি একটু সময় নিই, কারণ রিয়েল লোকেশনসে শ্যুট করা এবং সেখানে বেশিরভাগ নতুন অভিনেতা। তো আমি চেষ্টা করেছিলাম পরিচালক হিসেবে অন্তত ওদের চরিত্রটা নিয়ে ওদেরকে ওয়াকিবহাল করা। যদি সেটাও না হয়ে থাকে তখন আমি কিছু ক্ষেত্রে মিরর করে ওদেরকে দিয়ে অভিনয় করা। তো ওরা খুব এমনভাবে করেছে সেটা মানে কেউ বুঝতে পারবে না স্ক্রিনে। ভীষণ ওদের ভেতরে ছিল, যারাই অভিনয় করেছে প্রত্যেকের ভেতরে ছিল। এবং সিনিয়র অ্যাক্টার্সরা যেমন রূপাঞ্জনা বেশি করে, এর বাইরেও তাজুদা, দেবুদা, এরা পার্থদা, এরাও সবাইকে আমার পাশাপাশি এরাই মানে ডিউরিং আ সিন এরা অনেক সাহায্য করেছে প্রত্যেকটা অভিনেতাকে। মালদার কিছু যে যেই ফ্যামিলিটাকে নিয়ে গল্প, বেসিক্যালি প্লটটা, সেই ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার্স ছিলেন অদ্ভুতভাবে প্রত্যেকেই খুব ভালো অভিনেতা। সেটা আমার একটা সুবিধে হয়েছে, কারণ আমি সেক্ষেত্রে একটু টানা শট নিতে পেরেছি। আমার মাঝখানে কাটস উইচ টেকস অডিয়েন্স অ্যাওয়ে ফ্রম দ্য রিয়ালিটি, সেটা আমাকে মানে আমি কিছু টানা শট রাখাতে সেইগুলো আরও সেলিব্রাল মনে হবে আপনাদের স্ক্রিনে যখন আমরা একটা সিকোয়েন্স দেখব। সেই সব যখন একজন অভিনেতা প্রিপেয়ার্ড হয়ে আসে সেটা তো একজন পরিচালকের জন্য ডিলাইট থাকেই। এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দেখা যাক সেটা আউটপুট আশা করি ভালো হবে। ওয়ার্কশপ বা হোমওয়ার্ক কিছু করিয়েছিলেন?
নিজের মতন করে তো অফকোর্স করাতে হয়েছে। অসীমের চরিত্রটাকে নিয়ে যেহেতু ওই প্রোটাগনিস্ট, ওর ঘাড়ে চেপে গোটা গল্পটা মানে ওকে বয়ে বেড়াতে হয়েছে ওকে। ওকে আমি কি করব না সেইটা আমরা বলে দিয়েছিলাম। কি করবর যে বৃত্তটা ছিল সেটা অনেক সময় ওর উপর ছেড়ে দিতাম, অনেক সময় যেটা আমার মনে হতো যে এটা না হলেও চলবে সেটাকে আমরা বাদে ওয়ার্কআউট করে অন্যভাবে নিতাম। তো সেই কি করব নাটা আমরা খুব ভালো করে জানতাম, আর কি করবোটা আমরা যেটা হয় আর কি ম্যাজিকের জন্য ছেড়ে রাখা। হোয়াট উই গেট ইজ এ বোনাস। আচ্ছা, বাজারে কম্পিটিশন সবসময় ছিল। করোনার পরে আমার মনে হয় মানুষ একটু অন্য ধারার ছবি দেখতে চেয়েছে। দেখো, আমরা তো ঘরের চার দেওয়ালের মধ্যে গল্প বলেছি, আমরা সাহিত্য নিয়ে গল্প বলেছি, আমরা বিভিন্ন এলাকার মানুষ পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে গল্প বলেছি, কিন্তু কিছু অঞ্চল হয়তো বাকি পড়ে গেছিল, সেই গল্পটা বলা বাকি ছিল। সেইটা কিন্তু মালদা কালিয়াচকে সেটা শুরু হলো হয়তো। আর এরপরে যেই ধরনের কাজকর্মের সাথে আমরা দুজনেই যুক্ত থাকি, আমরা চেষ্টা করি অন্যরকম কাজ করার, আর সেটার জন্য একটু সময়ও লাগে। কিন্তু আপাতত এইটুকু বলতে পারছি, কম্পিটিশন সবসময় আছে। আজকে আমরা গর্ববোধ করি যখন কানসে কেউ অ্যাওয়ার্ড পায়, কিন্তু এখানেও যদি আমাদের যদি সেভাবে সম্মান পেতাম সবাই মিলে, তাহলে আরও ভালো হতো। আর আমার মনে হয় সম্মান পাওয়ার জন্য কোনো সময়টাই সঠিক বা বেঠিক হয় না, সম্মান নিজে থেকে চলে আসে পরে। থ্যাংক ইউ।